বন্ধুরা, কোরআন মাজিদে সূরা আর-রদে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আমরা প্রত্যেক জাতির মধ্যেই একজন নবী ও সতর্ককারী প্রেরণ করেছি। এবং হাদিস শরীফে জানা যায়, আল্লাহ তাআলা পৃথিবীর প্রতিটি অঞ্চলে যেখানে যেখানে মানবতা ছিল সেখানেই মোট 1,24,000 জন নবী প্রেরণ করেছেন। কিন্তু কোরআনে মাত্র 25 জন নবীর নাম উল্লেখ পাওয়া যায়। কারণ যদি সব নবীদের নাম ও তাদের কওমের কাহিনী কোরআনে লেখা হতো, তাহলে কোরআন হেদায়েতের কিতাব না হয়ে ইতিহাসের কিতাব হয়ে যেত। কিন্তু আজ হিন্দুরা দাবি করে থাকেন যে তাদের ধর্ম মুসলমানদের চেয়েও হাজার হাজার বছর পুরানো, এবং তারা বলে থাকে ভারতবর্ষে কোনো নবী আসেননি। অথচ তাদের কিতাব যেমন বেদ ও উপনিষদ, সেগুলোকে তারা স্রষ্টার দেওয়া কিতাব বলে মনে করে থাকেন। তাহলে কথা হচ্ছে, যদি কোনো ভারতে নবী না আসেন, তাহলে হজরত নূহ আলাইহিসসালামের জাহাজের ঘটনা সেই কিতাবে কিভাবে আছে? কেন সেখানে বলা আছে এক আল্লাহর ইবাদত করতে হবে? হজরত ঈসা আলাইহিসসালামের পুনরাগমনের কথা কিভাবে থাকতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা কোথা থেকে এলো? এগুলো প্রমাণ করে যে হিন্দু ধর্মে যা কিছু বলা আছে সেগুলো প্রকৃতপক্ষে কোনো নবীরই শিক্ষা ছিল, যা সময়ের সাথে সাথে পরিবর্তিত ও বিকৃত হয়ে গিয়েছে। তো ভারতবর্ষে প্রথম পা রেখেছিলেন কে? আপনাদের জানিয়ে রাখা ভালো। বলা হয়ে থাকে আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালামকে পৃথিবীতে শ্রীলঙ্কার এক পাহাড়ে নামিয়েছিলেন। মানে মুসলমানদের প্রথম পা এই উপমহাদেশেই পড়েছিল। ফলে ইসলামের শুরু আরব নয়, বরং এই ভারতবর্ষ থেকেই। আর মজার বিষয় হচ্ছে, আদম শব্দটি সংস্কৃত ভাষার শব্দ, যার মানে হচ্ছে আদি, প্রথম বা মূল। আর তার সন্তানদের বলা হতো মনু, যেটা হিন্দু শাস্ত্রে পাওয়া যায়। তাদের ধর্মগ্রন্থ বিবেদ পুরাণ এবং ঋগ্বেদে পরিষ্কারভাবে পাওয়া যায় আদম আলাইহিসসালামের সৃষ্টির কথা এবং স্ত্রী হাওয়া আলাইহিসসালামের সৃষ্টির কথা। শয়তানের ধোকায় জান্নাত থেকে বের করে দেওয়া, তারপর পৃথিবীতে আসা, এগুলো হুবাহু কোরআনের সূরা আল বাকারা ও বাইবেলের বুক অফ জেনেসিসের সাথে মিলে যায়। তাই স্পষ্ট জানা যায় সূত্র একটাই, মানে আল্লাহ তাআলার পক্ষ থেকেই এ সমস্ত শিক্ষার আগমন। ঋগ্বেদ ও পুরাণে হজরত নূহ আলাইহিসসালামকে মনু নামে ডাকা হয়েছে। বলা হয় এক মহাপ্রলয় আসবে, তখন মনুকে আদেশ দেওয়া হবে